বিয়ের আনন্দের বদলে আতঙ্ক। ফিলিস্তিনি এক পরিবারের মেহেদি অনুষ্ঠানে হানা দিয়ে অতিথিদের মাটিতে শুইয়ে দিল ইসরায়েলি পুলিশ। স্টান গ্রেনেড ছোড়ার পর তল্লাশি চালানো হলেও মেলেনি কোনো অস্ত্র। এই ঘটনার মধ্যেই পশ্চিম তীরে চলছে ধরপাকড় ও বসতি স্থাপনকারীদের হামলা। এদিকে পশ্চিম তীরের বেথলেহেম, রামাল্লাহ, নাবলুস ও হেব্রনেও চলে রাতভর অভিযান ও ধরপাকড়। সামরিক অভিযান, গ্রেফতার, বসতি স্থাপনকারীদের হামলা ও চলাচলে বিধিনিষেধে ফিলিস্তিনে ক্রমেই কঠিন হয়ে পড়ছে স্বাভাবিক জীবন। বিয়ের আগের রাত মেহেদির আনন্দে জমেছিল পুরো আয়োজন, কিন্তু মুহূর্তেই বদলে গেল দৃশ্য। ইসরায়েলের উত্তরাঞ্চলে গ্রিন লাইনের ভিতরে অবস্থিত আরব অধ্যুষিত শহর আল ফামের আল সাগর এলাকায় শনিবার সন্ধ্যায় চলছিল ফিলিস্তিনি এক পরিবারের মেহেদি অনুষ্ঠান। হঠাৎ সেখানে অভিযান চালায় সশস্ত্র ইসরায়েলি পুলিশ। দখলদার প্রশাসনের অভিযোগ, অনুষ্ঠানে গুলির শব্দ শোনার তথ্য পেয়েছে তারা। অস্ত্র উদ্ধারে এই অভিযান চালানো হচ্ছে। তবে প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, অনুষ্ঠানস্থলে ছোড়া হয় স্টান গ্রেনেড। আতঙ্কে নারী, পুরুষ ও শিশুসহ উপস্থিত সবাইকে মাটিতে উপুর হয়ে শুয়ে পড়তে বাধ্য করা হয়। এরপর শুরু হয় অতিথিদের দেহ তল্লাশি। ভুক্তভোগী ফিলিস্তিনি পরিবারের দাবি, এই তল্লাশির পরও অবহিত কিছু পায়নি দখলদার প্রশাসন, খুঁজে পায়নি কোনো আগ্নেয়াস্ত্র। শেষ পর্যন্ত কাউকে গ্রেপ্তারের কথাও জানায়নি ইসরায়েলি পুলিশ। পারিবারিক অনুষ্ঠানে বল প্রয়োগ ও আতঙ্ক সৃষ্টি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলছেন স্থানীয়রা। ঘটনার নিন্দা জানিয়েছেন আল ফাম পৌরসভা কর্তৃপক্ষ ও মানবাধিকার আইনজীবীরা। তবে ঘটনা এখানেই শেষ নয়। এর মাত্র একদিন আগে দক্ষিণ ইসরায়েলে একটি ফিলিস্তিনি বিয়ের শোভাযাত্রা থেকে বর কনেকে আটক করে ইসরায়েলি সেনারা। গাজায় গণহত্যার পাশাপাশি অধিকৃত পশ্চিম তীরের বেথলেহেম, রামাল্লাহ, নাবলুস, হেব্রনে দিনরাত অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। নানা অজুহাতে আটক করা হচ্ছে ফিলিস্তিনিদের। পাশাপাশি বসতি স্থাপনকারীদের হামলায় বাড়ছে হতাহতের সংখ্যা। সেনা অভিযান, গ্রেপ্তার, বসতি স্থাপনকারীদের সহিংসতা আর চলাচলে বিধিনিষেধ সব মিলিয়ে পশ্চিম তীরে স্বাভাবিক জীবনযাপনই কঠিন হয়ে পড়ছে। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ।